বিভিন্ন ইস্যুতে আগামী জানুয়ারি মাসে মাসব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু করার আগে এবার রাজভবন অভিযান সংঘটিত করল প্রদেশ কংগ্রেস। গৌতম আদানির আর্থিক দুর্নীতি ও প্রতারণা এবং জাতিগত দাঙ্গায় হিংসাত্মক মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতার প্রতিবাদে কর্মসূচি সংঘটিত করে কংগ্রেস। আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে রাজভবন অভিযানে মিছিল বের হয়ে বিভিন্ন রাজপথ পরিক্রমা করে সার্কিট হাউসে গিয়ে পৌঁছালে সেখানে মিছিলের গতিরোধ করে পুলিশ। পরে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেন রাজ্যপালের নিকট। রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে সাধারণ মানুষের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজকর্মের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী জানুয়ারি মাসে লাগাতার আন্দোলন কর্মসূচি সংঘটিত করবে প্রদেশ কংগ্রেস। মাসব্যাপী আন্দোলন কর্মসূচি শুরু হবার আগে এবার সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য রাজভবন অভিযানে সামিল হলেন কংগ্রেসের নেতাকর্মীরা। মূলত আদানি ও মণিপুরে জাতিগত দাঙ্গা ইস্যুতে তাদেরই রাজভবন অভিযান। পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার আগরতলা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে রাজভবন অভিযানের মিছিল বের হয়ে শহরে বিভিন্ন রাজপথ পরিক্রমা শেষে সার্কিট হাউসে গিয়ে পৌঁছালে সেখানে মিছিলের গতিরোধ করে পুলিশ প্রশাসনের কর্মীরা। পরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে একটি স্মারকলিপি তুলে দেন রাজ্যপালের নিকট। এদিনের এই রাজভবন অভিযান কর্মসূচির মধ্য দিয়ে কার্যত যেন নিজেদের শক্তি যাচাই করে নেয় প্রদেশ কংগ্রেস, যা আগামী দিন রাজ্য কর্মসূচির ক্ষেত্রে একটা বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বুধবারের এই রাজভবন অভিযানে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এছাড়াও ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা বিধায়ক সুদীপ রায় বর্মন, আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ও অন্যান্য নেতাকর্মীরা। এদিনের এই আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আদানি ও মণিপুর ইস্যুতে দেশের প্রধানমন্ত্রী একেবারে নীরব, অথচ বর্তমানে এই দুইটি ইস্যু অন্যান্য জ্বলন্ত ইস্যুর মধ্যে অন্যতম। বিষয়টি নিয়ে সংসদে যখন বিরোধীরা সোচ্চার তখন নীরব ভূমিকা পালন করছে শাসক দল বিজেপি, যা সুষ্ঠু গণতন্ত্রের পক্ষে মোটেই কাম্য নয়। মণিপুরে দীর্ঘ প্রায় 18 মাস ধরে চলছে হিংসাত্মক ঘটনা। এ বিষয়ে দেশের প্রধানমন্ত্রী নিশ্চুপ। মণিপুরে জাতি দাঙ্গা একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছে তেমনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, অথচ দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যা প্রয়োজন বোধ করেননি। তাই দেশের প্রতিটি রাজ্যের রাজ্যপালের কাছে আদানির অর্থনৈতিক দুর্নীতি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং মণিপুরের বিষয় নিয়ে দেশের সরকার ও প্রধানমন্ত্রী নীরব ভূমিকা থেকে বেরিয়ে এসে জাতিগত হিংসাত্মক ঘটনা বন্ধ করার দাবিতে এই রাজভবন অভিযান কর্মসূচি। মণিপুর ইস্যুতে সেখানে হিংসাশ্রয়ী ঘটনা আজকে প্রায় 18 মাসের উপরে এক নাগারে চলছে। দেশের প্রধানমন্ত্রী এই ব্যাপারে নিশ্চুপ। মণিপুরের জাতি দাঙ্গায় একটা বিরাট অংশের মানুষ যেমন মৃত্যুবরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, শিবিরবাসী হয়ে আছেন, দেশের প্রধানমন্ত্রী সেখানে একবারের জন্য যাননি। সংসদ উত্তাল হচ্ছে, প্রধানমন্ত্রী সংসদে এসে এই বিষয়ে কোনো বক্তব্য রাখছেন না। আমরা সমগ্র দেশের প্রতিটা রাজ্যের রাজ্যপালের নিকট দিয়ে এই বিষয়ে সারা দেশের যে জনমত অবিলম্বে আদানির বিরুদ্ধে এই অর্থনৈতিক প্রতারণা এবং দুর্নীতির তদন্ত করে ব্যবস্থা নিতে এবং মণিপুরের ব্যাপারে দেশের সরকার এবং দেশের প্রধানমন্ত্রী ওনার যে নীরব ভূমিকা, এই ভূমিকা থেকে বেরিয়ে এসে মণিপুরবাসীকে আশ্বস্ত করা, মণিপুরের এই ঘটনা হিংসাশ্রয়ী ঘটনাকে বন্ধ করা। সারা বিশ্বে আজকে ভারতবর্ষের শিল্পপতিদের তাদের সম্মান, তাদের দেশের পদমর্যাদা ভূলুণ্ঠিত, মোদি আদানির তাদের সখ্যতা আজকে একটা অর্থনৈতিক যে চরম বিপর্যতা। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।